তোমার ঘরে গ্রামের বড় বড় বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিত এসেছে, আর তুমি ঘরের দরজা বন্ধ করে অপমানিত করছো আমাদের। তাড়াতাড়ি দরজা খুলো, না হলে অনর্থ হয়ে যাবে। তুমি যদি সাধু হও তো দরজা কেন খুলছো না? পুরো গ্রামে আমাদের শাসন চলে, আর তুমি আমাদেরই উপেক্ষা করছো। তোমার স্পর্ধা কি করে হয় আমাদের উপেক্ষা করার? যদি তুমি তোমার ভালো চাও তো তাড়াতাড়ি দরজা খোলো, আমরা দেখতে চাই ভেতরে তুমি কি করছো। আরে ভাই, আমি বুঝতে পারছি না ভেতরে তুমি কি করছো। শ্রীবাসের উপরে কেউ কোনো তন্ত্রমন্ত্র জাদুটোনা করেছে নাকি? আরে কি করছে শোনো, এ আমাদের হিন্দু ধর্মের সত্যার নাশ করছে। দুষ্ট নিমাই পণ্ডিতই শ্রীবাসের ওপর জাদু টোনা করেছে। রাতে সবাই মিলে জাদু টোনা করে, পরিদের ডাকে, তাদের নাচায় আর মদ পান করতে থাকে। আর আমাদের হাত থেকে বাঁচার জন্য জোরে জোরে হরিনাম করার ভান করে। সকালে সবাই যখন যায় তখন চোখে নেশা থাকে, নেশা। ছি ছি, এত অনাচার! আমাদের হিন্দু ধর্মের সত্যানাশ হচ্ছে। আমি তো এটাও শুনেছি এদের চেঁচামেচিতে প্রতিবেশীরা ঘুমোতে পারে না। দেশে তো যবন শাসন চলছে। কাজী সাহেব গুপ্তচর ছড়িয়ে রেখেছে, রোজ রোজ কত লোককে ধর্মান্তরিত করে চলেছে। তার মধ্যে এটা কোন ধরনের উৎপাত করছে এরা? আরে ভাই, ভজন পূজন করার হলে করো, চিৎকার করার কি আছে? চুপচাপ ধ্যান করেও কাজ হয় রে বাবা। অন্য লোককে বিরক্ত করার কি দরকার? এই সমস্যার কি করে সমাধান হতে পারে ভাবতে হবে। আমার মনে হয় শ্রীবাস ও তার ভাইদের গ্রামের থেকে বার করে দেওয়া উচিত, আর বাড়িঘর আগুনে পুড়িয়ে গঙ্গাতে ফেলে দেওয়া উচিত। আরে ভাই, রাগের বশে এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছানোর কি দরকার? ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আপনার কথায় কাজ করলে আমাদের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের এমন কাজ করতে হবে যাতে এই অবস্থাও দূর হয়ে যায়, আর আমাদের কোনো অপরাধও না হয়। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অবশ্যই এখন আমরা এইসব দুষ্টু লোকেদের উপর এমন চালু না, হরিনাম কীর্তনের নাম ও নিশান মিটে যাবে। চলো এখানে আর দাঁড়িয়ে রাখছি। জয় মা চণ্ডী, জয় মা কালী। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। গোপাল, ও গোপাল, ঘরে আছো নাকি? আরে আসুন আসুন পণ্ডিতগণ, আমার পরম সৌভাগ্য নবদ্বীপের বড় বড় পণ্ডিতরা আজ আমার ঘরে এসেছে। আমি ধন্য হয়েছি। আরে আসুন আসুন, কৃপা করে আপনারা আসন গ্রহণ করুন। দেখো গোপাল, বড় কম সময়ে তুমি তান্ত্রিক সিদ্ধি প্রাপ্ত
রঞ্জন, আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি বলছেন, কি উদ্দেশ্যে আমার গিয়ে এসেছেন, তা আমাকে দয়া করে বলুন। বলুন পণ্ডিতগণ, কেন এসেছেন আপনারা? দেখো গোপাল, আমরা সবাই ব্রাহ্মণ বংশের সন্তান। সমাজের সকলকে সুরক্ষা প্রদান করা আমাদের কর্তব্য। এই নবদ্বীপে হিন্দু ধর্মকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কি? দুষ্ট নিমাই পণ্ডিত, শিবাস ও তাদের দলবল হরিনাম কীর্তনের নাম করে রাতে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা প্রতিবাদ করতে গেছি তো আমাদের পাত্তাই দেয়নি, দরজা খোলেনি। এ কি অনাচার বলো তো, তুমিই বলো। অন্যায়, বড় অন্যায়। মাতৃশক্তির উপেক্ষা করে নাম কীর্তনের ঢং চলছে, এটা আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। ওই দুষ্ট লোকেদের আমি যথাযোগ্য শাস্তি দেব। আপনারা নিশ্চিন্তে ঘরে চলে যান, 2-3 দিনের মধ্যে আমার প্রভাব দেখতে পারবেন। জয় মা, জয় মা চণ্ডী, জয় মা তারা। চতুর্থ দৃশ্য। কতগুলো হাড় মাংস মাথায় খুলে নিয়ে গোপাল শ্রীবাসীর গৃহে ফেলে আসলো। জয় মা, জয় মা, জয় মা চণ্ডী, জয় মা তারা। এবার নবদ্বীপের বৈষ্ণবেরা হবে বেসাহারা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। আরে এগুলো কি? আমার আঙিনায় এত সব অপবিত্র বস্তু কে ফেললো? হে ভগবান, কে ফেললো? রোজ রোজ সাধু হবার নাটক করেনি। হে কৃষ্ণ, হে মুকুন্দ, এটা আমার সাথে কি হচ্ছে? কোন জন্মের পাপের ফল ভোগ করছি আমি? পাপ করবে তো পাপের ফল পাবে না। ভগবানের কাছে সবাই সমান, যেমন কর্ম তেমন ফল। হে বন্ধু সকল, হে প্রতিবেশীগণ, আপনারা ঠিকই বলতেন। আপনারা বলতেন না যে দরজা বন্ধ করে আমি কি করি? আমি এই সব করি। আমি রক্ত, মাংস, মদ, এই অপবিত্র বস্তুর মাধ্যমে তন্ত্র সাধনা করি। পরীদের ডাকি, তাদের নাচাই, মদ খাই, মাংস খাই। আমার মতো ভণ্ড ব্রাহ্মণ সারা নবদ্বীপে আর কেউ নেই, আর কেউ নেই। আপনারা আমায় শাস্তি দিন। না না, এটা মিথ্যা। হে কৃষ্ণ, শ্রীবাসের মতো মহান বৈষ্ণবের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। না না, কোনো ষড়যন্ত্র নেই। এটা আমার পূর্ব পাপকর্মের ফল। শ্রীকৃষ্ণের ইচ্ছাকে কে খণ্ডাতে পারে? শ্রীবাস, তুমি চিন্তা করো না। তোমার ওপর হওয়া অন্যায় কৃষ্ণ দেখছেন। তুমি তো পরম সৌভাগ্যশালী যে তোমার আঙিনার কৃষ্ণ নিত্য কীর্তন করে। সময় নষ্ট করার দরকার নেই। আমরা কাউকে ডেকে আঙিনা পরিষ্কার করছি। তুমি
দেখবে শ্রীবাস এ কাজ যে করেছে গৌরাঙ্গ তাকে সমুচিত দণ্ড দেবেন। এই ঘটনার 3 দিনের মধ্যে গোপালের শরীরে কুষ্ঠ দেখা দিল। আমার শরীরে কি হয়ে গেল? এত জ্বালা, এত জ্বালা। গোপাল, এ কি হয়েছে তোমার শরীরে? সারা শরীর থেকে রক্ত পুঁজ বের হচ্ছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি মায়ের অনেক বড় ভক্ত, তোমার শরীরে এরকম কিসের? জয় মা, জয় মা, এ আমার কি হয়ে গেল? 2-3 দিন যাবৎ শরীরে আমার কি রোগ এলো? কি হলো? জয় মা, জয় মা, জয় মা। আরে বাবা, গোপালের শরীর থেকে তো গন্ধ বেরোচ্ছে। ওর কাছে গেলে তো এরকম আমাদেরও হয়ে যেতে পারে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, দয়া করে কেউ তো এই রোগের থেকে আমার বাঁচার উপায় বলুন। জয় মা, জয় মা জগদম্বে, দেখ তোর সন্তানের কি হলো। জয় মা, জয় মা। আরে ভাই, এই গোপাল তো কেবল অসুখ না, পাগলও হয়ে গেছে। সবাই নিজের নিজের প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাও। চাচা, আপন প্রাণ বাঁচাও, পালাও, পালাও। ও আমার শরীরে কি হলো? এত জ্বালা, আমি সইতে পারছি না। প্রণাম মহাপ্রভু, এই দাসাদামে প্রণাম গ্রহণ করুন। শ্রীবাস, নিজেকে অধম বলো না। তোমাদের প্রেমপূর্ণ আচরণেই আমি খুব প্রসন্ন থাকি। আমাকে প্রসন্ন করেন যারা, তারা অধম নন। যার সেবাতে আমি সন্তুষ্ট হই সে তো মানবকুলে সর্বোত্তম। হে মহাপ্রভু, যদি আমি সর্বোত্তম হতাম তো আমি আমার পাপের ফল কেন ভোগ করতাম? আপনি অন্তর্যামী ভগবান, কৃপা করে আপনি আমায় বলুন কোন পাপের ফলস্বরূপ আমার আঙিনায় কীর্তনে বিঘ্ন ঘটেছে। আমি তো কখনো প্রতিবেশীদের বিরক্ত করি না, না কাউকে ধোঁকা দেই, তাহলে আমার সাথে এমন অন্যায় কেন? হে শ্রীবাস, তুমি নিষ্পাপ। কোনো পাপের ফল তুমি ভোগ করছো না, বরং যে তোমার হৃদয়কে দুঃখী করেছে সে তার পাপকর্মের ফল ভোগ করছে। তোমার হৃদয়ে তো সর্বদা গোবিন্দ বাস করে। তুমি তো জানোই না কে তোমার সাথে এই অন্যায় করেছে, কিন্তু কৃষ্ণ জানেন। তাই তুমি দুঃখী হও না, কৃষ্ণই তার সমুচিত শাস্তি দেবে। তোমার আঙিনায় যে কীর্তন হয়ে চলেছে তা সর্বদা চলবে। হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ পার অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। কলিযুগ পার অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। কলিযুগ পার অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। ও গোপালের স্ত্রী পুত্র তার উপর চিৎকার
ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। পুত্রের সাথে মিলে গঙ্গার তীরে তার স্ত্রী গোপালকে রেখে আসতেন। এইভাবে গোপাল নিজের পাপকর্মের ফল ভোগ করছে। কয়েক বছর হয়ে গেল। নবদ্বীপের কেউ জানল না গোপাল কোন পাপের ফল ভোগ করছে। হঠাৎই একদিন শ্রী গৌরাঙ্গ গঙ্গায় স্নানের জন্য যাচ্ছেন, তো পথে গোপালকে চিৎকার করতে শুনলেন। হে ভগবান, হে জগৎ কারণ, হে পালনকর্তা, হে মুকুন্দ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এই কঠিন রোগ থেকে আমাকে বাঁচান। আমি আর সহ্য করতে পারছি না। কেউ তো শোনো, কেউ তো আমার মুক্তির পথ বলো, কেউ তো শোনো। কে কে যায়, কে যায়? আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি কে? আমি নিমাই। নিমাই? তুমি তুমি নিমাই পণ্ডিত? সারা নবদ্বীপবাসী তোমাকে মহাপুরুষ বলে জানে, কেউ কেউ তোমাকে ভগবান বলে মনে করে। তুমি কি শচীদেবীর ছেলে? তিনি তো আমার ভগিনীর মতো, সেই অর্থে তুমি আমার ভাগিনী। ভাগিনী, এটা তো বলো। আমি এত কষ্ট পাচ্ছি কেন ভাগিনী? আমি এত কষ্ট পাচ্ছি কেন? আরে গুরুত্তা, আরে পাষণ্ডী, যমরাজ তোকে এত যাতনা দিচ্ছে, তবুও বুদ্ধিমান শুদ্ধ হয়নি। ঘর পরিবার থেকে বঞ্চিত হয়েছিস, মানুষজন ত্যাগ করেছে, নোংরা আবর্জনার মতো এক কোণে পড়ে আছিস। বেশভূষা নষ্ট হয়ে গেছে, দেহ গলিত পদার্থ হয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। শকুনেরা তোকে ছিঁড়ে খাবার জন্য প্রতীক্ষা করছে, তবুও দেহাত্মবোধ ছাড়ছিস না। কত দুর্ভাগা তুমি! আরে ভাগ্নে, এত ক্রোধ করছে কেন? আমি তোমার মামার মতন, কিছু উপায় তো বলো। এই কঠিন পীড়া থেকে মুক্তি করলে আমি তোমাকে সত্যি সত্যি ভগবান বলে মানবো। আরে দুষ্ট নরধম নীচ, তুই আমাদের সনাতন ধর্মের ঘোর অপমান করেছিস। ভগবানের পরম প্রিয় বৈষ্ণবদের দুঃখ দিয়েছিস। আমি সব কিছু ক্ষমা করে দিলেও আমার ভক্তদের যে অপমান করে, দুঃখ দেয়, আমি কখনো তাদের ক্ষমা করি না। আমি তাদের এই জন্মেই এমন নরক যন্ত্রণা দিই যে সে মৃত্যুর কামনা করে, কিন্তু মৃত্যুর দেবতাও তাদের উপর দয়া করে না। আর মৃত্যুর পর কুম্ভীপাক নরকে কোটি কোটি বছর নরক যাতনা ভোগ করে। যে বৈষ্ণব অপরাধ করে তার এই ফল হয়। নিমাই, নিমাই, আমার কথা শোনো, আমার কথা শোনো নিমাই। এইভাবে চপল গোপাল মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হয় দেহাভিমানের কারণে। মহাপ্রভু নবদ্বীপ লীলা সমাপ্ত করে কিছু বছর পর পুরী চলে যান। পুরী থেকে 2 বছরের জন্য দক্ষিণ ভারত যাত্রা করেন। দক্ষিণ ভারত থেকে বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা করেন। হঠাৎই মনে করেন গৌর প্রদেশে মা সচী দেবী ও জাহ্নবী দর্শন করে বৃন্দাবন যাবেন। সেই কারণে মহাপ্রভু গঙ্গার পশ্চিম তটে অবস্থিত কোলদ্বীপ যান, যেই স্থান বর্তমান নবদ্বীপ শহর বলে জানা যায়। কোলদ্বীপে মহাপ্রভুর আগমনের বার্তা শুনে চপল গোপাল দীর্ঘকাল ধরে প্রাপ্ত কষ্ট থেকে মুক্ত হবার জন্য পুনরায় চেষ্টা করেন। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, হে কৃষ্ণ, হে নারায়ণ, হে মহাপ্রভু, হে মহাপ্রভু, হে মহাপ্রভু, হে নারায়ণ, হরি হরি। কৃষ্ণ
ঘর থেকে কীর্তন শোনা যাচ্ছে। তোমরা সেখানে যাচ্ছ, এখানে যাচ্ছ, আমাকে একটু নিয়ে চলো, আমাকে একটু নিয়ে চলো। হে গোপাল, আমার উপরে প্রভু এসেছে। তার ভক্তরা তার পেছন পেছন কীর্তন করছে। কলিবদ্ধ মানুষকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে প্রকট হয়েছে। আমরা তার কৃপা লাভ করতেই যাচ্ছি। আমার মতন পাপীকে করুণা করবেন তিনি, আমার মতন পাপীকে করুণা করবেন তিনি। নিশ্চয়ই করবে, তিনি তো ভগবান। হে ভক্তজন, হে ভক্তজন, আমাকে তার কাছে নিয়ে যাবে। আমি জীবন না মৃত্যুর কামনা করব, ভগবানের কাছে মৃত্যু কামনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ পাবন মহাপ্রভুর জয়। কলিযুগ পাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। কলিযুগ পাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। মহাপ্রভু, আমি জন্ম জন্মান্তর আপনার কৃপায় অহৈতুকী ভক্তি করতে চাই। আমাকে আশীর্বাদ করুন। তথাস্তু। মহাপ্রভু, মহাপ্রভু, আমি মানুষ বলার যোগ্য নই, অধম নরকের কীট। আপনি পরম কৃপাময়, পতিত পাবন, আমি অত্যন্ত প্রতীত। কৃপা করে আমার এই অপরাধী আপনি পূর্ণ পুরুষোত্তম ভগবান। আমি আপনার মানুষ বলে মনে করতাম। আপনি যুগ ধর্ম সংস্থাপনের জন্য এসেছেন, আপনাকে আমি বুঝতে পারিনি মহাপ্রভু। কিন্তু আমি আপনার ধর্মকে পাষণ্ড ধর্ম বলে মনে করেছি, বৈষ্ণবজনকে অপমান করেছি। মহাপ্রভু, আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না। আমার বাঁচার কোনো অধিকার নেই। আমার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমায় মৃত্যু দিন, আমাকে মৃত্যু দিন, মৃত্যু দিন। আমি সর্বতভাবে আপনার চরণে আত্মসমর্পণ করছি মহাপ্রভু। আপনি আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করুন। আপনি আমায় মৃত্যুদণ্ড দিন। আপনি আমায় মৃত্যুদণ্ড দিন। আপনি আমায় দণ্ডবত প্রণাম স্বীকার করুন মহাপ্রভু। হে চাপাল গোপাল, আমি তোমার বিষয়ে সব কিছু জানি। তুমি বৈষ্ণব অপরাধ করেছ। আমার অপমান আমি সহ্য করি, কিন্তু আমার ভক্তের অপমান আমি কখনো সহ্য করি না। আর এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি বৈষ্ণবের কৃপাতেই সম্ভব। সেই দিনের কথা মনে করো, যখন তুমি শ্রীবাস পণ্ডিতের ঘরে অপবিত্র বস্তু ফেলে এসেছিলে। কেউ না দেখলেও কৃষ্ণ দেখেছেন। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিতের চরণে তোমার অপরাধ হয়েছে, তাই শ্রীবাস পণ্ডিতের কাছে ক্ষমা চাও, তিনি তোমায় মুক্তির পথ দেখাবে। হে মহাপ্রভু, এটা আপনি কি বলছেন? এত ছোট অপরাধে এত বড় দণ্ড? শ্রীবাস, বৈষ্ণব অপরাধের এই হলো দণ্ড। হে ভক্ত শিরোমণি, হে মহান বৈষ্ণব, আমার মতন অজ্ঞানীকে ক্ষমা করুন। আমি অধম, আপনি কৃপা করুন, আমাকে ভক্তির পথ দেখান। অবশ্যই, আমি তো জানিও না সেই কাজ তুমি করেছিলে, কিন্তু আজ তোমার দেহাভিমান অজ্ঞানতা চলে গেছে।